গল্পটা আমার আর মিতু, আমাদের প্রথম কথা, প্রথম দেখা আর প্রথম ভালো লাগা। ওয়েট, সব থেকে ভালো হয় শুরুর থেকে শুরু করি। সময়টা 2008-এর দিকে, ক্লাস 9-এ পড়তাম। ইন্টারনেট সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া ছিল না, কিন্তু আমার একটা বন্ধু ছিল রাব্বি, ওর আবার এদিকে ব্যাপক ইন্টারেস্ট। একদিন স্কুল থেকে বাসায় ফেরার পথে ও আমাকে প্রথমবারের মতো ফেসবুক আইডি খোলা শেখাচ্ছিল। হ্যাঁ, এখন কি করব? হ্যাঁ, এখন ওইটা ক্লিক করলাম। এখন তোর নাম দে, জন্ম তারিখটা দে। আরে কি লিখতেছস? কেন আমার নাম? তোর আসল নাম যদি ফেসবুকে দেস, তোর ফ্যামিলি মেম্বাররা দেখলে তোরে খারাপ ছেলে ভাববে না? ও, তাহলে কি দিব? তুই ব্যর্থ বালক দে। আরে ধুর, এটা তো তোর আইডির নাম ব্যর্থ বালক, তাহলে আমি কেমনে দিব? তাইলে তোর ইচ্ছা মতন একটা দে। পাইছি, উদ্দেশ্যহীন গন্তব্য। এটার মানে কি? এটার মানে হচ্ছে, মানেটা অনেক কঠিন, তুই বুঝবি না। আচ্ছা, এখন চল তাইলে। কোথায়? পরান কাকার দোকানে। এমবি কার্ড কিনবি না? এমবি কার্ড কি? এমবি কার্ড দিয়ে কি করব? এমবি কার্ড না কিনলে ফেসবুক কেমনে চালাবি? কেন, এই যে এখন কেমনে চালাইতেছি। আরে এখন তো ফ্রি ফেসবুক চালাইতেছস, ছবি টবি কিচ্ছু দেখতে পারবি না। ফ্রি ফেসবুকই বেস্ট ভাই, ছবি দেখা লাগবে না আমার। তোরা নিয়ে আর পারলাম না। হ্যাঁ সত্যি বলতে তখন পকেটের অবস্থা একদম টাইট থাকতো। প্রতিদিন বাসার থেকে 10 টাকার বেশি পেতাম না, তাও সেটা আবার টিফিনের দুটো সিঙ্গারা খাওয়ার টাকা। তো একদিন স্কুল থেকে বাসায় ফিরে ছাদে বসেছিলাম, রাব্বির কথা মতো ফেসবুকে র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম। যে করেই হোক আইডিতে নাকি 5000 ফ্রেন্ড বানাইতে হবে, তাহলে নাকি অনেক লাইক কমেন্টস পাবো। পেয়ে কী করব সেটা আমি জানি না। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। নাম মৃত্তিকা। একটা নাম দুইবার দেওয়ার লজিক আমি ঠিক বুঝে উঠতে পারি নাই। যাই হোক, বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম। আপনারা গেস করেন তো কী লিখছিলাম? হ্যাঁ, ওটাই, দুনিয়ার সবচেয়ে বোরিং মেসেজটা, হাই। ঠিক 2 মিনিট পর ওপাশ থেকে রিপ্লাই আসলো, বাই। তুমি কি আমাকে ইনসাল্ট করলা? হ্যালো, রিপ্লাই তো করো। কি রিপ্লাই করব? কোথায় থাকো তুমি? আবার কোথায় চলে গেলা? উদ্দেশ্যহীন গন্তব্যের মানে কি? আমি কি জিজ্ঞাসা করতেছি আর তুমি কি রিপ্লাই করতেছো? কেন তোমার সব কথার উত্তর দিতে হবে এমন কোনো মানে আছে নাকি? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো তেমন কিছু বলিনি। আসলে আমি বয়েজ স্কুলে পড়ি, তো প্রথমবার কোনো মেয়ের সাথে কথা বলছি, তাই বুঝে উঠতে পারতেছি না কোনটা রেখে কোনটা বলবো। বাই, পরে কথা হবে। ধ্যাত, এই টিনেজ বয়সে না এই এক সমস্যা, এক্সাইটমেন্ট অলওয়েজ পাহাড়ের চূড়ায়। কেন ভাই, কোনো মেয়ের সাথে তোর প্রথম কথা হচ্ছে না, তুই বয়েজ স্কুলে পড়িস, ও এত কিছু জানতে চাইছে? হুদাই বলতে গেলে এত কথা, এরম করলে কেউ জীবনে বার্তা দিবে? ঠিক এমনটাই ভাবছিলাম তখন। কিন্তু যে মেয়েটাকে আমি চিনি না, না কখনো দেখেছি, সে আমার মাথা থেকে কিছুতেই নামছিল না। পরের দিন ক্লাসে ঠিকমতো মনোযোগও দিতে পারিনি। সারাক্ষণ মাথার ভেতর ওই মেয়েটা ঘুরঘুর করছিল। ও কেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, কেনই বা নামের অর্থ জিজ্ঞাসা করলো, আর কেনই বা চলে গেল, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এই দাঁড়া, মুড়ি কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা চাইস না।
আরে রাখ তো তোর মুড়ি, খা তুই। কি রে মামা, ডাল মে কুছ তো কালা হ্যাঁ, কি হয়েছে? কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। ফেক আইডি, আমি শিওর ফেক আইডি। কেন ফেকারি কেন হবে? তোর কি মনে হয় আমার আইডির নাম ব্যর্থ বালক কেন দিছি? এর আগে একটা মেয়ের সাথে 3 মাস চ্যাট করছি এমবি কিনে কিনে। আমি তো খুব খুশি, রিচার্জ করে দিতে বললে রিচার্জ করে দিতাম বাবার পকেটের টাকা চুরি করে। মনে হইতো এটা আমার দায়িত্ব। তারপর তারপর আর কি, ওইটা আমাদের ক্লাসের ফাইমের ফেক আইডি ছিল। শালা আমার বার্থডে দিন আমার ছেঁকা দিয়ে দিছে। তার মানে মামা তুই আমাদের ফাইমের কাছে চাইছিস? শেষ মামা শেষ, মান ইজ্জত সব শেষ। মজা নিস না তো, আমি শিওর তোর এটাও ফেক আইডি। আরে ধুর কি বলস, আমার সাথে তোর কথাও হইলো। কথা হয় নাই আমার, শুধু চ্যাট হইছে। নাম্বার চাই দিস, জীবনও দিব না। ব্যাস, এখন আবার রাব্বির কথাগুলো মাথায় বাজতে শুরু করলো। আসলেই আবার ফেক আইডি না তো, আর বুঝবো বা কী করে? রিপ্লাই করবে কিনা তারই তো কোনো ঠিক নাই। যাই হোক, বাড়িতে ফিরেই একটা টেক্সট করলাম, তোমার নাম্বারটা দেওয়া যাবে? টেক্সট তো করে দিলাম, কিন্তু কোনো রিপ্লাই আর আসে না। রিলোড করতে করতে হাতের আঙুল ভেঙে যাচ্ছিল, তাও রিপ্লাই আসে না। তবে রিপ্লাই আসলো ঠিক 22 মিনিট পর। সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। বুঝতে পারছি, এটা তোমার ফেক আইডি। ফেক আইডি মানে? রিপ্লাই দিব না এখন। ওই হ্যালো, রিপ্লাই করো না কেন? এখন কেমন লাগে? দেখো, আমার কিন্তু মেজাজ খারাপ করো না, ভালো হবে না বলে দিলাম। এই তোমার নাম্বার দাও, আমি কল দিচ্ছি। সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। দেখো, আর মেজাজ খারাপ করো না আমার। তোমার কিন্তু আমার রাগ সম্পর্কে ধারণা নাই। ওরে বাবা, ভয় পাইছি অনেক। আচ্ছা, এই নাও। হ্যালো। ওই ফেক আইডি এটা না? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছিল। ও আচ্ছা, আর এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? দুইটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে বড় তুমি? আমি ক্লাস 8-এ, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জানো না? সরি, আমি আসলে তো সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে আমাকে রেসপেক্ট করে না আমি তাকে নো ওয়ে। ওরে বাপ রে বাপ, আমার ডায়লগ আমাকেই দিচ্ছ? মানে? কিছু না, এমনি। আচ্ছা, তোমার নামটা এত কঠিন কেন? মৃত্তিকা মৃত্তিকা, আর 2বার কেন দিছো এক নাম? আরে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে ফার্স্ট নেম লাস্ট নেম চায় না, তো ফার্স্ট নেম তো দিয়ে দিলাম। এখন লাস্ট নেমে কি দিব, তাই ওইটা 2বার দিয়ে দিয়েছি, কারণ যদি আবার ফ্যামিলির কেউ চিনে ফেলে তাই। মৃত্তিকা, তোমার নামটা অনেক কঠিন। আচ্ছা, কঠিন হলে তুমি একটা নাম দিয়ে দাও। মৃত্তিকা থেকে মিতু। হ্যাঁ, তোমাকে আজকে থেকে আমি মিতু বলে ডাকবো, ওকে? মিতু নামটা কিন্তু অনেক কিউট আছে। এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো। এক প্রান্তে আমি, আর এক প্রান্তে মিতু। দুইজন কে কী করলাম প্রতিদিন বিকালে সব শেয়ার করা হতো। এমন একটা অবস্থা যে দুজনের সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না, কোনো কারণ ছাড়া, স্বার্থ ছাড়া। এই ভালোবাসাগুলো সবচেয়ে ম্যাজিক্যাল হয়, তাই না?
কিন্তু একদিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল না। ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই, আমার লাইফের কোনো ক্রিকেট ম্যাচ নিয়েও এত টেনশন করি নাই আমি। সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি, আর পরদিন বিকালে মিতুরই কল আসলো। হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল, কল দিলা না যে? কেন? প্রত্যেক দিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? হঠাৎ এভাবে কথা বলতেছো যে? আচ্ছা বাদ দাও, কালকে কল দিতে পারি নাই এর জন্য চাও সরি। ইটস ওকে, সরি বলতে হবে না। তো কি করলা আজকে সারাদিন? ছাদেই ছিলাম কাল বিকাল থেকে, তোমার জন্য ওয়েট করতেছিলাম। কেন? আমার জন্য কেন ওয়েট করতেছিলা? মানে কি? তোমার জন্য ওয়েট করবো না তো কার জন্য ওয়েট করবো? হ্যালো মিতু। কিছুক্ষণ মিতু কোনো কথা বলছিল না, কিন্তু ওর দীর্ঘ নিঃশ্বাসের শব্দ আমি ঠিকই শুনতে পাচ্ছিলাম। তারপর হঠাৎ করেই মিতু বলল, আমার সাথে দেখা করবা? করবো। কোথায় আসবো বলো? আরে মজা করছি, রসুলপুর এটা, এত দূর আসতে পারবা তুমি? বোকা। আমি আসবো, কালকেই আসবো আমি। আচ্ছা রাখলাম রাখলাম, মা আসতেছে। আমি সত্যি আসবো কিন্তু কালকে। হইছে, আসবা তুমি, ঘোড়ার ডিম। কি রে ভাই, থামলি কে? আমি আজকে স্কুল যাব না ভাই। তো কই যাবি? রসুলপুর, মিতুর সাথে দেখা করতে। কি কস, পাগল হয়ে গেছিস তুই? একা একা রসুলপুর কেমনে যাবি? কেমনে যাব জানি না ভাই, কিন্তু যাইতে আমার আজকে হবেই। তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? প্রেজেন্টটা দিয়ে দিস, নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবে। ওকে দিমুনে, যা। সিঙ্গারা খাওয়াবি? আচ্ছা খাও মনে, যা। সত্যি তো? একদম, এখন যাই আমি। ঠিক আছে যা। মিস ইউ ভাই, সাবধানে যাইস। মিস ইউ টু, কালকে দেখা হইব। মিতু দেখা করতে আসবে কিনা জানি না, কিন্তু আমি ঠিকই চলে আসলাম রসুলপুরে। জীবনে প্রথম একা আর এত দূরে আসলাম। আসার রাস্তাটা খুব একটা কঠিন না হলেও বেশ কাঠখড় পেরিয়ে আসতে হয়েছিল। মিতুর দেওয়া বর্ণনার মতো প্রত্যেকটা জিনিস রসুলপুরের সাথে মিলে যাচ্ছিল, এখানকার পরিবেশ, রাস্তা, সব কিছু। তবে মিতু ফোনে অলওয়েজ বলতো আমাদের প্রথম দেখা হলে সেটা অবশ্যই রসুলপুরের সবুজ রাস্তায় হবে। তো এখন আর কি, খোঁজ করতে লাগলাম সেই সবুজ রাস্তার। ভাই, আপনি কি এ এলাকার? হ ভাই, এই এলাকার। কেন, কোনো সমস্যা? আরে না ভাই, কোনো সমস্যা না। ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? ওই যে ওই দিকে এই সবুজ রাস্তা। ওইদিকে? আচ্ছা ভাই, শুক্রিয়া। জীবনে প্রথমবার আসলেও কেন যেন জায়গাটা খুব চেনা চেনা লাগছিল। বোকার মতো এসে তো পড়লাম, এখন মিতুর সাথে দেখা কিভাবে হবে সেটার ব্যাপারে ঠিক আইডিয়া ছিল না। আপনারা ভাবতে পারেন একটা কল দিলেই তো হয়, রাইট? আমার কাছে ফোন থাকলে তো দিব। আমি যে ফোনটা চালাতাম ওটা তো মায়ের ফোন ছিল। গত রাতেই বাবা এসে ফোনটা নিয়ে গেছে, এইটা বলে যে ফোনের জন্য নাকি আমার পড়াশোনা নষ্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস ভাবতেই অবাক লাগছিল, যে মেয়েটাকে কখনো চোখেই দেখিনি, তার জন্য কোথায় থেকে কোথায় চলে আসলাম।
সেই মুহূর্তে মিতুকে আমি প্রথমবার দেখলাম। ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি ইমাজিনও করিনি। মিতু, সানি, হ্যাঁ কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি? ভালো। কিছু বলো। তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো? মেয়েরা সব কিছু জানতে পারে। আচ্ছা, তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে? চলো তাহলে এখান থেকেই শুরু করি, কারণ এটাও আমার সবগুলো ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা। ছোটবেলা যখন মন খারাপ হতো তখন আমি এখানে এসে বসে বসে একা একা কান্না করতাম। চলো ওদিকটাই যাই। এলোমেলো মন ঘর পালানো, ফিরবে কি আর? চুপে চুপে ঘুম রাত জাগানো, হাজার তারা বেঁধে বেঁধে থাকবো দুজন সুখেরই ছাওয়ায়। সব জেনে মন কারণ তোরই হতে চাই। বেঁধেছি হৃদয় তোকে প্রেম ভাবনায়, একাকিনী বেড়ে তুই ছিলি বলে তাই। আমি প্রথমে ভাবছিলাম তুমি মজা করতেছো, তুমি যে সত্যিই আসবা আমি ভাবিই নাই। তুমি আসতে বলছো আর আমি না এসে পারি? ও আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা, আমার না কেন যেন মনেই হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা। আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। মিলে গেল কিভাবে? আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না? না তুমি আমায় চিন্তা, না আমি তোমায়। কোথায় তুমি থাকতা আর কোথায় আমি, তাও আমাদের কীভাবে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপও হয়ে গেল। শুধুই ফ্রেন্ডশিপ না, আই গেস ফ্রেন্ডশিপ থেকেও আরও অনেক বেশি কিছু। তুমি কালকে আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলছি। আমি জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে তুমিও আমার সাথে কথা না বলে থাকতেই পারো না। কী হয়েছিল বলো না আমাকে। ভাইয়া সেদিন মারছে আমাকে। মারছে মানে? মারছে কেন? সেদিন সকালে তোমার সাথে মেসেজ করতেছিলাম, ভাইয়া দেখে ফেলছে। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কে। আমি বলছি আমার ফ্রেন্ড। তারপর আমার আর কোনো কথা না শুনে আমাকে অনেক মারছে, আমার ফোনটাও নিয়ে গেছে। আচ্ছা তুমি কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার না আর এখানে একটুও থাকতে ইচ্ছে করে না। আচ্ছা সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না প্লিজ। কান্না করে কি হবে বলো, সব ঠিক হয়ে যাবে। কে রে তুই? নাম কি তোর? সানি। সানি।
এখানে কি তোর? এখানে কি করতে আসছস? ভাই ওরা সকালে দেখে আমার সন্দেহ মনে হয়েছিল। কি রে বল, এখানে কি করতে আসছস? ওর সাথে দেখা করতে। কার সাথে? আমার বোনের সাথে? ভাই আমার কথাটা শোনেন, আমি বোঝাই বলতেছি। তোর কথা শুনবো মনে? তোদের মতো শহরের পোলোক আমার খুব ভালো করে চেনা আছে। ভাই আপনি কিন্তু না বুঝেই ভুলভাল বলতেছেন। তোর সাহস তো কম না? তুই আবার আমার মুখে মুখে কথা বলস? আমার বোন তোর সাথে দেখা করতে আসবো কেন? আমার বোনকে আমি চিনি না? বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞাসা করেন। এই মৃত্তিকা, তুই ওরে চিনোস? এদিকে তাকা আমার দিকে। তুই ওরে চিনোস? তোরে তাকাইতে বলছি, আমার দিকে তাকা। ওরে চিনোস তুই? না ভাইয়া, আমি ওকে চিনি না। আজকের পর থেকে তোরে যদি আমি রসুলপুরে দেখছি, তোর লাশ কেটে আমি কুত্তারে খাওয়াবো। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, পাওয়াটাও স্বাভাবিক। এক মুহূর্তেই ও আমায় চিনতে অস্বীকার করে ফেলল। সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই। কিন্তু টিনেজ ইমোশনস তো। পরের দিন থেকে আবার মিতুকে কল দিতে লাগলাম। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, মিতুর ফোন অফ। কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলাম দিন দিন। রাব্বিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম, গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। বিষয়টা কষ্টের সাথে সাথে রহস্যময়ও ছিল। কিন্তু ওই মুহূর্তে আমার মধ্যে কষ্ট ছাড়া অন্য কোনো ফিলিং কাজ করছিল না। মিতুকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ওর সাথে সাথে ওকে না বলা অনেকগুলো কথা মনের একটা কোণে কোথায় যেন হারিয়ে গেল। আর এভাবেই দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। জুনিয়র মনে হয়। ওই হ্যালো, সিনিয়র এদিকে। ব্রো স্টপ ইট, ওর সাথে একদম ফাইজলামি করিস না। কেন, তুই চিনিস না কেউ রে? ছোটবেলা থেকে। ও ভাই, ভাই তোমারই তো দিন। আরে যা কথা বল, আরে যা বেটা। ঠিক আছে, যা তাহলে। ওকে বাই। মিতু, আমার নাম মৃত্তিকা। কিন্তু আমি তো মিতু বলেই ডাকতাম। কিছু বলবা? কিছু বলবো না মানে? তোমাকে আমি কত খুঁজছি তোমার আইডিয়াও নাই। 1000টা ফোন দিছি, তোমার ফোন বন্ধ। রসুলপুরে আবার গেছি, আশেপাশে সব গ্রাম খুঁজছি, কোথাও তুমি নাই। কোথায় গেছো, কেন গেছো কিছু জানি না। আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কিছু বলবো কি না? দেখো, ওইসব অনেক আগের কথা। আমি ওইসব থেকে অনেক আগেই মুভ অন করে ফেলেছি সানি। আসি। ওয়েট সানি ওয়েট, ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজায় গল্পের শেষ করলে চলবে না। ও মুভ অন করে গেল, তোর ইমোশনস তো ঠিকই আছে, হাল ছেড়ে দিলে চলবে না সানি। আরে ভার্সিটি লাইফ তো মাত্র শুরু। চলো দেখা যাক তোমার আর আমার এই লুকোচুরি গল্পের শেষ কোথায়।